আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, আজকে আমরা কি শুরু করব? ব্যঞ্জন বর্ণের পর্ব নাম্বার 3। আমরা কত পর্ব আরম্ভ করব? পর্ব 3। এই 3 নম্বর পর্বে আমরা কি শিখব? প থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। ঠিক আছে, এই বর্ণগুলো কিভাবে লিখলে সুন্দর দেখাবে সেই নিয়ে আলোচনা করব আজকে। তা প্রথমে শুরু করা যাক। ব্যঞ্জনবর্ণের এটা 3য় পর্ব চলছে। আগের দুটো পর্ব আগের ভিডিওতে আমার দেওয়া হয়ে গেছে, এবার 3 নম্বর পর্ব। তা ঠিক আছে, এবার শুরু করা যাক। কেমন? পটাকে কিভাবে লিখব? পটাকে দুইভাবে লেখা যাবে। প্রথমে আমি পটাকে এখান থেকে শুরু করে এখানে গিয়ে এইখান থেকে এইভাবে করব। যেহেতু স্বল্প মাত্রার বর্ণ, তাই মাত্রা দেওয়ার প্রয়োজন নেই। এর পরে আর অন্যভাবে কি করতে পারি? এভাবেও করা যায়, এইভাবে গিয়ে এইভাবে প হয়। ঠিক আছে, তোমাদের যেটা খুশি তোমরা সেভাবেই করতে পারো। এর পরে কি করব আমরা? ফটা যেহেতু পূর্ণমাত্রা বর্ণ, তাই প্রথমে আমরা মাত্রা লিখে নেব। এরপরে কি করব? এইভাবে শুরু করে এইভাবে গিয়ে এটা সোজা, তারপরে এইট। ঠিক আছে, ফটা আমি আবার করছি একবার। প্রথমে পূর্ণমাত্রা লিখে নিলে, এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ঠিক আছে, এইভাবে তোমরা অভ্যাস করবে। এরপরে কি আসছে? এর পরে ব লিখব। বটা সবসময় লক্ষ্য রাখবে, বটা আমাদের অনেক বর্ণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই বটা যতটা সুন্দর হবে অন্যান্য অক্ষরগুলো ঠিক ততটাই সুন্দর হবে। ব করতে গেলে যেমন ক এর প্রয়োজন আছে, ক লেখা হয়, ঝ লেখা হয়, ধ লেখা হয়, তাই বটা আমরা সবসময় সুন্দর করব। ব যেহেতু পূর্ণমাত্রার বর্ণ, তাই প্রথমে আমি মাত্রা লিখে নিলাম। কীরকম? তারপরে ঠিক দাগে না লাগিয়ে এইভাবে গিয়ে ব, এভাবে ব করব। বটা সবসময় আমরা সুন্দর করার চেষ্টা করব। ব সুন্দর করলে অনেক অক্ষর আমাদের সুন্দর হবে। বয়ের পরে কি লিখব? ভটা কিভাবে শুরু করব? প্রথমে মাত্রা লিখে নিলাম, এরপরে ভয়ের প্রথম স্টেপ এটা ঠিক করে লেখার চেষ্টা করব, তারপরে এইভাবে গিয়ে এখানে শেষ হবে ভ। ঠিক আছে, ভয়ের পরে কি করব আমরা? মটা পূর্ণমাত্রার বর্ণ যেহেতু, তাই প্রথমে মাত্রা টেনে নিলাম। এরপরে এই অংশটা প্রথমে এইভাবে গিয়ে, তারপরে এইভাবে গিয়ে, তারপরে এইভাবে মিশে এভাবে ম করব। ঠিক আছে, ময়ের পরে ময়ের শেপটার এই অংশটা দেখবে ঠিকঠাক দন্তনের মতো। ময়ের পরে কি করব? অন্তস্থ জ কিভাবে লিখব? দেখো, এইভাবে অন্তস্থ জ যেহেতু পূর্ণমাত্রার বর্ণ, তাই প্রথমে আমি মাত্রা লিখে নিলাম। ঠিক আছে, এরপরে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এবার সোজা। ঠিক আছে, অন্তস্থ জ হলো। এরপরে র লিখব। দেখো, র লেখার ক্ষেত্রে ব ব্যবহার হচ্ছে ওটাই, তাই বটা সবসময় সুন্দর করার চেষ্টা করব। বটা যতটা পারবে বেশিরভাগ সময় বটা লেখার বেশি অভ্যাস করবে, কারণ ব লেখার সাথে সাথে অন্যান্য অনেক লেখার সুবিধা হয়। তাই বয়ের মাত্রা দিলাম পূর্ণমাত্রার বর্ণ, আর যেভাবে বলেছিলাম ঠিক দাগটার নিচ থেকে শুরু করে এইভাবে গিয়ে এইভাবে মিশে একদম এইভাবে বয়ের এখানে ফুটকি দিলেই আমাদের র হয়ে গেল। কেমন? এরপরে কি করব? লটাও দুইভাবে করা যায়। তার ঠিক আছে, প্রথম যেভাবে করাটা উচিত সেইভাবেই করছি আমি। প্রথমে এই পজিশন নিয়ে এইভাবে গিয়ে এইভাবে, তারপরে এইভাবে। ঠিক আছে, পূর্ণমাত্রার বর্ণ, তাই আমরা মাত্রা আগে লিখে নেব। আরেকটা এইভাবেও অনেক সময় করা হয়, কিন্তু এইভাবে করাটা না করাটাই ভালো। এইভাবে গিয়ে এইভাবে। ঠিক আছে, এটাই বেস্ট। তারপরে তালবস্য দুইভাবে করা হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যেভাবে করাটা উচিত সেভাবে আমি করছি। প্রথমে যেহেতু পূর্ণমাত্রার বর্ণ নয়, স্বল্প মাত্রার বর্ণ, তাই মাত্রা দেওয়ার প্রয়োজন নেই।
প্রথমে এখানে শুরু করলাম, তারপরে এখানে গিয়ে এই অংশটা এই দাগ বরাবর গিয়ে এখান থেকে শুরু শেষ। এটা হলো আমাদের তালব্য। ঠিক আছে। আবার কীভাবে করে দুই দিক থেকে এক করে অনেক সময় করা হয়, এইভাবে করে এইভাবে করে এইভাবে, কিন্তু এটা করার প্রয়োজন নেই, এইটাই সবসময় চেষ্টা করব। কেমন? এরপরে কি আছে? মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্ব কীভাবে করব? প্রথমে পূর্ণমাত্রার বর্ণ যেহেতু, তাই প্রথমে মাত্রা লিখে নেব, তারপরে এই অংশটা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে মিশবে, তারপরে এই অংশটা এটা। ঠিক আছে, মূর্ধন্যস্ব হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে চতুর্থ পর্বে আমরা বাকি বর্ণগুলো শিখব। কেমন? ভালো থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তী যে ভিডিওগুলি আসবে তা তোমাদের অবশ্যই উপকারে লাগবে, আমি এই আশায় রাখি। কেমন? ভালো থাকবে।